প্রথম প্রশ্ন, আজানের সময় কিছু খাওয়া দাওয়া করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো জানাবেন দয়া করে। তৃতীয় প্রশ্ন, মেয়েরা রাতে চুল বেঁধে না ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মেয়েরা রাতে চুল বেঁধে না ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়। দেখুন, মেয়েরা রাতে চুল না বেঁধে বা চুল ছেড়ে ঘুমালে বিশেষ কোনো ক্ষতি হবে, কোনো অমঙ্গল হবে, অথবা স্বামীর হায়াত কমে যাবে, অথবা কোনো ধরনের বেবরকতি হবে, এই ধরনের কথা, বিভিন্ন কুসংস্কারপূর্ণ কথা আমাদের সমাজে নারীদের মধ্যে, মা বোনদের মধ্যে প্রচারিত রয়েছে বা প্রচলিত রয়েছে। অনেকেই এই বিশ্বাস করেন, এজন্য তারা মনে করেন যে রাতে অবশ্যই চুল বেঁধেই ঘুমাতে হবে, চুল ছেড়ে ঘুমানো যাবে না। দেখুন, ইসলামে এই বিষয়টি নারীদের জন্য চুল বেঁধে ঘুমানো বা চুল ছেড়ে ঘুমানো উভয়টি তাদের জন্য ইচ্ছাধিকার দিয়েছে, কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। একজন নারী সে যদি চান তার চুল রাতে বেঁধেও ঘুমাতে পারেন অথবা ছেড়েও ঘুমাতে পারেন, এক্ষেত্রে তার জন্য আলাদা কোনো বিধিবিধান নেই। সুতরাং চুল ছেড়ে ঘুমালে যে কোনো অমঙ্গল হবে, কোনো ক্ষতি হবে, হায়াত কমে যাবে, বরকত নষ্ট হবে, এই ধরনের কথাগুলো ভিত্তিহীন বানোয়াট কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো জানাবেন দয়া করে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, এবং আল্লাহ তাআলা এই মহব্বত করে ভালোবেসে স্বপ্নের মাধ্যমে কখনো কখনো বান্দাকে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদ বা খুশির বার্তা, আবার কখনো সতর্ক বার্তা বা সতর্কবাণী দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না। সব ধরনের অভাব অনটন, অসচ্ছলতা, দারিদ্রতা দূর হয়ে যাবে এবং সচ্ছলতা আসবে, ধনাঢ্যতা আসবে। আল্লাহ তাআলা হয়তো শীঘ্রই ধনী বানিয়ে দেবেন, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে হয়তো দান করবেন ইনশাআল্লাহ। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব স্বপ্নের নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে সে হাতির দাঁত পেয়েছে অথবা হাতির হাড় পেয়েছে, তো স্বপ্নে হাতির দাঁত দেখা, হাতির হাড় দেখা অথবা হাতির চামড়া দেখা, এই স্বপ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে সচ্ছলতা দান করবেন, সব ধরনের দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। এবং সে সেই সম্পদ শীঘ্রই কোনো ক্ষমতাধর ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মোট কথা কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে সে পেতে যাচ্ছে। প্রচুর অর্থ সম্পদ শীঘ্রই আল্লাহ তাআলা তাকে দান করবেন কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাতির গোশত খেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে যেই পরিমাণ গোশত খেতে দেখেছে সেই পরিমাণ অর্থ সম্পদ লাভ করবে। যদি প্রচুর পরিমাণে হাতির গোশত খেতে দেখে, বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সব ধরনের অসচ্ছলতা, দারিদ্রতা, অভাব অনটন তার জীবন থেকে বিদায় নিবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় যে কোনো কিছুর হার দেখে, স্বপ্নে হার দেখলে, তাহলে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত, দারিদ্রতা দূর হওয়ার আলামত, অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত। আর স্বপ্নে যদি গোশত সহ হাড় দেখে, যে গোশত সহ হাড় খেতে দেখলো, তাহলে বুঝতে হবে সে যেই পরিমাণ গোশত দেখেছে বা গোশত খেতে দেখেছে সেই পরিমাণ কল্যাণ এবং বরকত লাভ করবে। আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দিবেন এবং সে প্রচুর অর্থ সম্পদও লাভ করবে। আল্লাহ তাআলা সব ধরনের অভাব অনটন, অসচ্ছলতা, দারিদ্রতা তার জীবন থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন এবং তিনি তাবেঈ ছিলেন। তো তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ হাড় দেখে বা হাড্ডি দেখে, তাহলে এই স্বপ্নের মোট
সাতটি ব্যাখ্যা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সে এত পরিমাণ অর্থ সম্পদ লাভ করবে যেই সম্পদের কল্পনাও সে করতে পারে না, বা আশাতীত সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত, স্বপ্নে হাড় দেখা বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সন্তান দান করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে স্বপ্নে যদি কেউ হাড় দেখে তাহলে আত্মীয়তা লাভের আলামত, তথা কোনো ব্যক্তির সাথে তার আত্মীয়তা হবে বিবাহের মাধ্যমে অথবা যে কোনো ভাবে আত্মীয়তা, ভালো সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক লাভ হবে মানুষের সাথে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কোনো বিষয়ের, কোনো ব্যবসার বা কোনো জিনিসের অংশীদার হতে যাচ্ছে, অর্থাৎ সে কোনো কিছুর ব্যবসা বা যে কোনো গুরুত্বপূর্ণ কিছুর অংশীদার হবে, কোনো অংশে সে কোনো কাজ করবে বা অংশ নিয়ে কোনো কাজ করতে যাচ্ছে, এটির ব্যাখ্যা হবে একটি। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণের চামড়া দেখে তাহলে হরিণের চামড়া দেখলে এই স্বপ্নের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই বিবাহ করবে এমন নারীকে, যেই নারী হবে প্রচুর অর্থ সম্পদ ওয়ালা এবং সেই নারীর মাধ্যমে তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে এবং সব ধরনের অসচ্ছলতা, দারিদ্রতা দূর হয়ে যাবে তার স্ত্রীর মাধ্যমে। আর স্বপ্নে যদি কেউ হরিণ শিকার করতে দেখে, যে সে হরিণ শিকার করছে অথবা হরিণ ধরে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে গনিমতের সম্পদ লাভ করবে। গনিমত বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা যদি বিজয় অর্জন করে তাহলে কাফেরদের থেকে যেই সম্পদ মুসলমানরা লাভ করে সেটাকে গনিমতের সম্পদ বলে। সে যে কোনো ভাবে এই গনিমতের সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে হরিণ দেখলে চারটি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো সে বিবাহ করবে বা বিবাহের আলামত এটি একটি, এবং আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভের আলামত বা অসচ্ছলতা, দারিদ্রতা, অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত, এবং আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সন্তান দান করবেন সেই আলামত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি, কোনো জীবিত ব্যক্তি অথবা মৃত ব্যক্তি দেখলো, সে স্বপ্নে দেখলো যে কোনো জীবিত ব্যক্তি তার ঘাড় ধরেছে অথবা হাত ধরেছে, অথবা কোনো মৃত ব্যক্তিকে দেখলো যে সে এসে তার হাত ধরেছে অথবা ঘাড় ধরেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করবেন এবং সাথে সাথে সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে আজানের সময় কিছু খাওয়া দাওয়া করা যাবে কিনা। দেখুন প্রিয় দর্শক, আজান এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং শিআর ইসলামের অন্তর্ভুক্ত। এজন্য আজানের সময়টা বড় তাৎপর্যপূর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সময় আজানের জবাব দিতে অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন, আজানের জবাব দেওয়ার ব্যাপারে বারবার তাগিদ দিতেন। এজন্য আজানের সময় আজানের জবাব দেওয়া জরুরি। সেক্ষেত্রে আপনি যদি এমন খাওয়া দাওয়া করেন যে খাওয়া দাওয়ার কারণে, অথবা শুধু খাওয়া দাওয়া না, অন্যান্য কাজ কারবার যেগুলোর কারণে আপনি হয়তো আজানের জবাব দিতে পারেন না, তাহলে আপনার জন্য উচিত হলো বা আপনার জন্য উত্তম হবে যে সেই খাওয়া দাওয়া বন্ধ করে অথবা সেই কাজ বন্ধ করে আজানের জবাব দেয়া। কেননা আজানের জবাব দেওয়াকে কেউ কেউ তো ওয়াজিবও বলেছেন। এজন্য আজানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ একটি আমল বা অত্যন্ত গুরুত্ব সহকারে আমলটি করা চাই। আর যদি খাওয়া দাওয়া বা সেই কাজ এমন হয় যে সে খাওয়া দাওয়া হালকা খাওয়া দাওয়া করছে, এর ফাঁকে ফাঁকে সে আজানের জবাব দিচ্ছে বা সেই কাজের ফাঁকে ফাঁকে আজানের জবাব দিতে পারছে, তাহলে সেটাও যথেষ্ট হবে। তার যে খাবার দাবার বন্ধ করে আজানের জবাব দিতে হবে বিষয়টি এমন নয়। আজানের জবাব দেওয়ার এই সুন্নাত আমলটি সে যেভাবে করতে পারে সেভাবে যেভাবে করতে চায় করতে পারে, করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আজানের জবাব দেওয়ার বিষয়টি খেয়াল রেখে সে খাওয়া দাওয়া করা, অন্যান্য কাজ কারবার অবস্থায় আজানের জবাব দিতে পারে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।